যে আসলে খুব ভালো লাগতেছে যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং দাউদকান্দি কুমিল্লা এবং বাঙ্গির জন্য বিখ্যাত, পূর্বপুরুষদের আমল থেকে আমরা দেখে আসছি। এখানকার বাঙ্গি অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত মিষ্টি, এবং এখানকার বাঙ্গি যারা জমিনে করে প্রত্যেকটি কৃষি ভাই অনেক দক্ষ এবং পারফেক্ট এবং অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ। এই চোখে সরাসরি যখন আসবেন আপনার হৃদয় ভরে যাবে, যে এত মন মুগ্ধকর দৃশ্য এবং প্রাকৃতিক দৃশ্য হৃদয় ভরে যাওয়ার মতো। তবে বাঙ্গি করার মেইন হচ্ছে যে আপনারা লাউ গাছের চারা যখন করেন মুড়া দিয়ে, এভাবে প্রথমত মুড়া দিয়ে আপনার দানা দিতে হয়, 4-5টা দানা দেয়, হয়তো 2-1টা দানা বাদ যাওয়ার পর 2-3টা চারা যদি টিকে তখন এই চারাগুলো হয়। তবে সম্ভবত 3 থেকে 3.5 মাসের মধ্যে ফলন দেয়। তবে এ বাঙ্গি অনেক ব্যয়বহুল, আগের মতো তেমন নাই, তবে অনেক ব্যয়বহুল হয় কৃষক ভাইয়েরা বলেছে। যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, মাশাআল্লাহ দেখেন এরকম তাজা ফ্রেশ বাঙ্গি, মাশাআল্লাহ হৃদয় ভরে যায়। ব্যাপারী ভাইদের দেখা যাচ্ছে এবং কৃষকরা এখানে আছে। আপনারা বাঙ্গি মানে এখান থেকে কিনে নিয়ে যান দূরে বিক্রি করার জন্য। আচ্ছা, এ বাঙ্গি আমি যতটুকু জানি কুমিল্লার জন্য বিখ্যাত। বেলানগরের চকের বাঙ্গি এত রেকর্ড করছে, কারণটা কি আপনি একটু আমার ভিডিওর উদ্দেশ্যে বলেন। ভালো ফসল করে সেই জন্যই এদের খাদ্যটা ভালো হয়। এখান থেকে বাঙ্গি নেওয়ার পর আপনারা মোটামুটি লাভ অংশ থাকতে পারেননি? লাভ হয়, কোনোটা লোকসান হয়। অন্য অন্য জায়গা আছে, মানে এই জায়গাটা আগে নামে সেই জন্য এখানে আসি, এরপরে আবার নামবো আরেকখানে। খাওয়াতে সুস্বাদু কেমন? ভালো ভালো। খাওয়াতে একটু এখানকার কৃষকদের ব্যবহার আচার আচরণ কেমন আপনাদের সাথে? ভালোই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। চাচা, যে আপনারা বাঙ্গির জন্য সেরা বেলানগর চক, এই বাঙ্গি প্রথমত কিভাবে করেন এবং কত মাস পরে ফলন দেয় এবং কানি খেতে কত টাকার মতো খরচ যায়, এবং আপনাদের বাঙ্গি এত সুস্বাদু এত মিষ্টি কেন? আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিছু বলেন। যে মিষ্টি আমরা সব কিছু ইয়া দিয়া মেডিসিন দিয়া লাগাই, এই জন্য একটু এই বাঙ্গি ভালো হয়, এই ইয়া হয় মিষ্টি হয়। তারপরে আমরা আগুন মাসও লাগাই, এই ফাগুন মাসও আসে ফলাফল। কত মাস পরে ফলন দেয়? 3 মাস। 3 মাস পরে। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি রাত্রে থাকেন ডেরাতে? হ্যাঁ, না থাকলে অভিজ্ঞ ও চুরি হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই চকের মধ্যে আপনাদের কতখানি জমিন করা হয় সম্ভাবনা সবাই? তারা কম হবে না, 100 কা নিব। 100 খানি হবে। হ্যাঁ। আচ্ছা, যখন প্রতি বছর তো আর ফলন এক দেয় না, 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 মানে না। যে বছর ফলন ভালো দেয় হুম। ম্যাক্সিমাম কানি খেতে কেমন টাকা বিক্রি আসতে পারে? 1-1.5 লাখ 2 লাখ এরকম। হুম। তো মাশাআল্লাহ দিলে আপনারা তো লাভবান যখন ভালো বিক্রি হয়। এইবার একটু দম হয়েছে, এবার ফলটা কম ছোট হয়েছে। ফলটা ছোট হয়েছে। একবারে ছোট হয়েছে, ক্ষেত নষ্ট হয়ে গেছে গা। কারণটা কি? আল্লাহ জানে, আবহাওয়ার কারণে নাই কি এই ধুলে গেছে গা, ঘুরে আছে গা। না হলে এই ভাঙ্গি হলে এই পথে অনেক বড় সাইজের। গেছে, আবার এই পথের ভাঙ্গিছে। এইবার দেন না কত ছোট ছোট ভাঙ্গি। তবে অনেক সময় যে কৃষি জমিনরা অনেক সময় যে কোনো কারণে পোকামাকড় বা আবহাওয়ার কারণে অনেক সময় জমি নষ্ট হয়, নষ্ট হয়ে যার যায়। কারণে ফলন কম আসে। তবে কিছু কিছু জমিনে বড় বড় বাঙ্গি আছে, তবে এইগুলো দেখাচ্ছে। আচ্ছা, বিশেষ করে অনেকে জানতে চাইবে যে বাঙ্গি কিভাবে করা যায়, কিভাবে লাগানো যায়, সংক্ষিপ্ত আপনি একটু বলেন লাগানোর ইয়েটা। গরু আছে না, গরু গোবর দিয়া বানাইয়া, এই মুড়া বানাইয়া এই দানা দিয়া দিয়া তারপরে আমরা জায়গা, এরপরে এটা জ্বালায় না, কোপ নিড়ি দিয়া এটারে 2-3টা কোপ দিয়া নিড়েয়া এরপরে এটা বানাইলে সার গোবর দিলে আস্তে আস্তে এটা উঠে থাকে। ওইলে এরপরে নাড়া টাড়া বিছিয়ে দিই আমরা, আল্লাহ দিলে বাইতে বাইতে হয় আর কি। গুরুত্বপূর্ণ কথা বলছে ভাই, আপনারা যারা বাঙ্গি করেন এই যে মুরব্বির কথাগুলো ফলো করবেন। সব বাঙ্গি খাচ্ছে ছোট চক থেকে, একদম ফ্রেশ বাঙ্গি মাশাআল্লাহ, নিজের জমিন থেকে। 80 বছর তো 60-70 হাজার বেচতেছি, এবার কার ভাই অন্য 10 হাজার বেচতেছি না, কি করবো? কেন এমন হলো কেন? বাতাস পাইয়া লাইছি। বাতাস ফেলেছে। আপনার পাশাপাশি অন্যরা তো বিক্রি করতেছে। হয় হেতা করে হাত ভালো হইছে, যার কিসমত আছে, কিসমত বাইকের থেকে আর বেশি নন যাইব, কিসমত আছে যেটা এটা নইতো। আপনি এখনো বিক্রি করার উপযুক্ত হয় নাই? বুঝো তো হইছে না এখন। কতটুক জমিন করছেন? আমি আর 5 কুনি করছি। 5 কুনি। জমিন কি নষ্ট হইছে? নষ্ট হয়েছে, আমরা বাতাস পাই লাইছি আর বাতাস পেলেছে। মাশাআল্লাহ, চমৎকার বাঙ্গি দেখা যাচ্ছে সরাসরি জমিন থেকে, তাজা এবং ফ্রেশ এবং কাঁচকারা দেখেন। অসাধারণ বাঙ্গি সরাসরি চক থেকে। মাশাআল্লাহ, বাঙ্গির জমিন দেখলে হৃদয় ভরে যায়। সরাসরি দেখেন বাঙ্গি ব্যাপারীরা আসছে এবং বাঙ্গি গণনা করতেছে। ফ্রেশ বাঙ্গি সরাসরি জমিন থেকে বাঙ্গি কাটতেছে, দেখেন আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুস্বাদু এবং আপনারা রেকর্ড পরিমাণ সেটা প্রমাণ করে আসছেন। এত মিষ্টি হওয়ার এবং সুস্বাদু হওয়ার কারণটা কি ভাই? জমিতে ইউরিয়া সার একটু কম প্রয়োগ করি, আর পটাশ আর হয়েছে আপনার টিএসপি, যেটা এটা আসলে ফলের গুণগত মান
এবং মিষ্টি বজায় রাখে আর কি। আচ্ছা, একখানি জমিন করতে আপনাদের আইডিয়া কেমন টাকার মতো যায় ভাই? চায় 20-25 হাজার মতো যায়। যদি ভালো ফলন দেয় ম্যাক্সিমাম কেমন টাকা বিক্রি আসে? এই লাখ টাকার উপরে, লাখ টাকা, আবার যদি ভালো ফলন হয় 1.5 লাখ টাকা হয়, এরকমও হয়। এরকম হয়। আচ্ছা, আপনারা পূর্বপুরুষদের বাপদাদাদের যে কালচার গুলো এগুলো ধরে রাখার চেষ্টা করতেছেন? এটা তো অবশ্যই, আসলে আমরা এটা ধরে রাখার চেষ্টা করতেছি এবং রাখছি অলরেডি। আসলে আমরা আসলে যদি পুরো বাংলাদেশ একটা জরিপ করেন তাহলে কিন্তু আমরা আসলে প্রথম কাতারেই থাকবো পুরো বাংলাদেশের মধ্যে। মাশাআল্লাহ, মূল্যবান কথা বলেছে কৃষি ভাই। এটা আসলে প্রমাণ, আপনারা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সাংবাদিক বা বিটিভিতে দেখবেন বাঙ্গি নিয়ে অনেক ধরনের মিডিয়াতে এবং বিভিন্ন চ্যানেলে আছে, এটা বাস্তব। কৃষিকাজ এবং বাঙ্গি করার জন্য অনেক গবেষণা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ। আচ্ছা চাচা, যে বাঙ্গির বীজ করেন এবং এই বাঙ্গি অনেকে অনেক জায়গা থেকে দূর দূরান্ত বিভিন্ন থানা ডিস্ট্রিক্ট থেকে বাঙ্গির যে বীজ সংগ্রহ করে, এটা কি আপনারা দূর দূরান্ত থেকে সংগ্রহ করেন নাকি আপনাদের এখান থেকে মানুষরা আসে সংগ্রহ করার জন্য? ইনশাল্লাহ আমরা নিজেরাই বাজারজাত করি, আমরা নিজেরাই রাখি, বাজারজাত করি। এবং আপনাদের সাথে যোগাযোগ করলে অগ্রিম অর্ডার দিলে এখান থেকে বীজ নিতে পারবে বাঙ্গি? ইনশাল্লাহ নিতে পারবে ইনশাল্লাহ। এবং আপনাদের বীজ অবশ্যই গ্যারান্টি 100%। 100% গ্যারান্টি। যদি বেজাল মুক্ত বাঙ্গির বীজ নিতে চান আপনারা চলে আসতে পারেন এখানে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে শুধু বাঙ্গি না, মিষ্টি কুমড়ার জন্য বিখ্যাত। হ্যাঁ, তাজা মিষ্টি কুমড়া, বড় মিষ্টি কুমড়ার বীজ আপনারা নিতে পারেন। আচ্ছা, মিষ্টি কুমড়াগুলো আপনাদের কেমন? মিষ্টি কুমড়া ইনশাল্লাহ ভালো, অনেক ভালো, অনেক উন্নত। 20 কেজি 30 কেজি 22 কেজি একটা মিষ্টি কুমড়া হয়। আচ্ছা, আপনারা যে বাঙ্গি যারাই করতেছেন কৃষি ভাইয়েরা, মোটামুটি লসের চেয়ে সবাই লাভবান আছেন তো? ইনশাল্লাহ লাভবান আছে। ইনশাল্লাহ লাভবান আছে। তবে আপনাদের গর্ব নয় যে বাঙ্গি দেখার জন্য, বাঙ্গি নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে পাইকাররা অনেকে দেখার জন্য আসে? আছে 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 ইনশাল্লাহ, সবাই আসে, দেখার জন্য আসে, নেওয়ার জন্য আসে। এবং দূর দূরান্ত থেকে যারা দেখার জন্য আসে বা বিভিন্ন পাইকাররা আসে, ওনাদের সাথে আপনাদের আচার আচরণ ব্যবহার কেমন? ব্যবহার পরদেশি ভাইদের সাথে কি ব্যবহার খারাপ করলে আবার পরদেশি ভাইরা আসবো? অবশ্যই আমরা ভালো ব্যবহার করতে হবে। খুব সুন্দর কথা এবং নিখুঁতভাবে কথাগুলো বলতেছে। আচ্ছা চাচা, সংক্ষিপ্ত আপনি অল্প শর্ট সময় বলেন যে বাঙ্গিগুলো করার যে সময়টা কিভাবে করেন, প্রসেসিংটা একটু বলেন। প্রথম অবস্থায় অগ্রহায়ণ মাসে প্রথম অবস্থায় লাগাই, লাগানোর পর এটারে কোবাইয়া মাটি থাকা ভাঙ্গা আর ইয়া করি, প্রতিদিন করি। বিচিটা কিভাবে লাগান? বিচিটা আমরা চাষ করে মুরার মধ্যে দিই, দেয়। কত মাস পরে ফলনটা দেয়? 4 মাস, 3 মাস, 3.5 মাস, 4 মাস। 4 মাস তখন বিক্রি করার উপযুক্ত হয়? উপযুক্ত হয় 4 মাসের মাথায়। দেখেন চোখের দৃশ্য, সবাই বাঙ্গি পাড়ার জন্য ব্যস্ত। শুধু বাঙ্গি না, মিষ্টি কুমড়ার জন্য বেলানাগর শ্রেষ্ঠ এবং সেরা। দেখেন কতটা গ্রিন এবং চমৎকার এবং তাজা। দেখেন সরাসরি দেখাচ্ছে ক্যামেরা স্পষ্টভাবে। আপনারা চলে আসতে পারেন বাঙ্গির জন্য, মিষ্টি কুমড়ার জন্য। মাশাআল্লাহ। কাকা শাসনি সবাই বাঙ্গি পারতেছে চক থেকে, দেখেন মাশাআল্লাহ চকের দৃশ্য। অনেক দূর ডেরা দেখা যাচ্ছে এবং সবাই ব্যস্ত। দেখেন সরাসরি ওরাই নিতেছে, দেখেন সরাসরি পারতেছে এইভাবে জমিন থেকে। দেখেন চমৎকার দৃশ্য মাথায় দিচ্ছে। এইভাবে বাঙ্গি নিয়ে আসতেছি কৃষক ভাইদের সঙ্গে, অন্তর ভরে যে আসলে খুব ভালো লাগতেছে। যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রজা বাঙ্গি। এভাবে নিয়ে যাচ্ছে বাঙ্গি ডেরাতে রাখার জন্য। চাচা, অনেক পরিশ্রম হয়? চাচা পরিশ্রম তো হইবই, করছি পরিশ্রম তো হইবই। এগুলো এখন ডেরা নিয়ে রাখবেন? না ওই ব্যাপারে দিয়ে লাইছি। ও, আপনি জমিনের মালিক? জি। ও, ব্যাপারীরা নিয়ে যাবে? হ্যাঁ, না নিয়ে যাব। কি হিসাবে বিক্রি করেন? শ হিসাবে? সবাই হিসেবে। ও, আজকে কত বিক্রি করছেন শ হিসাবে? আজকে সবাই হিসেবে 50টা বেচছি, 5,000 টাকা। 5,000 টাকা। ফলন আসছে কেমন? ফলন এইবার কমই আসছে, আর গেছে বছর বেশি আসছিল। দেখেন চাচা কতটা পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে। চাচার জন্য দোয়া করেন, এইভাবে বাঙ্গি নিয়ে যায়। দেখেন বাঙ্গি গণনা করতেছে, ওরাই নিচ্ছে। আমাদের পূর্বপুরুষদের স্মৃতিগুলো মনে পড়ে যায়, কম হইল, গ্রামগঞ্জের দৃশ্যগুলো। তারপর নামাচ্ছে মাথা থেকে। শুধু বাঙ্গি আর বাঙ্গি, বাঙ্গির জন্য বিখ্যাত। ছোট ভাই মানে বিচেরা বার করছে 2টা খিরা। দেখি ছোট ভাই খিরাগুলো। মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ সেরা খিরা। শস্যটা দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে যে শস্যার যা দেখা যাচ্ছে। দেখেন চকের দৃশ্য কত চমৎকার। সব কৃষকরা ব্যস্ত বাঙ্গি পাড়ার জন্য এবং ব্যাপারী ভাইয়েরা। রুবি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। বাঙ্গির জমিন করছেন? জি।
ও কেমন আসছে ফলন? ইনশাল্লাহ ভালো, তবে একটু ইয়ে হয়েছে, কুয়াশা একটু ক্ষতিগ্রস্ত। আপনার বলে কি দেখি, আর বলে বাঙ্গি, যে চাচা দেখাচ্ছে বাঙ্গি, দেখেন এই বাঙ্গিগুলো মানে একটু নষ্ট হয়ে আছে, এগুলো কি বাড়িতে নিয়ে যাবেন নাকি গরু ছাগল? গরুর জন্য খাওয়াবো। আপনাদের এত সুনাম কেন বাঙ্গির জন্য? আমাদের পূর্বপুরুষরা এই খেতে বেশি করতো, এটা আমাদের প্রধান ফসল। এটা আমরা এই বাঙ্গি এবং তরমুজ, আগে তরমুজ ছিল, এখন তো তরমুজ নাই, তরমুজ এখন ফলন হয় না, এখন বাঙ্গি আমাদের সারা মাঠেই করতাম, তবে প্রজেক্ট আসার পরে একটু কমে গেছে, কেন সব মাঠ আমাদের বাঙ্গি। সারা বাংলাদেশে আপনাদেরকে একই নামে চিনে? জি জি, যা আমাদের প্রজেক্টও চিনে, এশিয়া প্রজেক্ট বাংলাদেশের, এবং বাঙ্গি দিয়ে চিনে ভেলানগর মোল্লা বাঙ্গি। আপনারা আনন্দিত নয় যে বাঙ্গি হচ্ছে, ফলন জি, জি, দিচ্ছে? আমরা আনন্দ, মানে আমরা একটু মানে কার্তিক মাস আসলে আমরা মাঠে নেমে যাই, সব মাঠে নেমে যাই, সব আমরা আনন্দ ফুর্তি, ফসলাদি হয় ইনশাল্লাহ, ভালো হয় ফসলাদি আমাদের। আচ্ছা, রাত্রে ডেরা থাকেন? জি জি, সবাই থাকে নাকি দুই একজন? থাকে, সময় পেলে থাকে, ওই নামাজের সময় তো জায়গা, নামাজ না হলে সবাই থাকে, থাকে। বিশেষ করে রাত্রে থাকা হয় ডেরাতে? জি জি, থাকে। ভয় করে না? না না, সারা মাঠে থাকে তো সব মানুষ। আপনাদের অভিজ্ঞতা আছে? জি জি, ডেরাতে যে থাকেন, খাওয়া দাওয়া, রাত্রে ঘুমানো, মশা কামড়, আমার বাড়ির পাশে কোন সমস্যা হয়? মশারের খাটায় নাই, তারপর মাটি ফালায় সুন্দর করে নিচে খাতা বালিশ নিয়ে আসে, পুরা ঘর বাড়ির মতো? হ্যাঁ, ঘর বাড়ির মতো ইনশাল্লাহ। কি চমৎকার লোব্বা, দেখেন কতটা স্পেশাল ভাইয়েরা, মাশাআল্লাহ। দেখেন ব্যাপারী ভাইয়েরা কতটা চালু একজন থেকে আরেকজন, জাস্ট ওয়াও, সেরা, মাশাআল্লাহ। দেখেন সরাসরি বাঙ্গি জমিন থেকে নিয়ে আসছে, মাশাআল্লাহ, কত শান্তি এই দৃশ্যগুলো। দেখেন মুরব্বী চাচা কিভাবে নিয়ে আসছে, অনেক আনন্দিত। বাঙ্গি ফ্রেশ বাঙ্গি না এগুলো চাচা? জি জি, ফ্রেশ বাঙ্গি। এইভাবে যাচ্ছে নিয়ে, দেখেন অনেক দূর দেখা যাচ্ছে। কৃষি চাচা ঘাস নিয়ে আসছে গরুর জন্য। আচ্ছা, আপনারা যে ডেরায় থাকেন, বাংলাদেশের একটা ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের কালচার, এই ডেরা থাকার মধ্যে আপনারা আনন্দ পান কেমন? আনন্দ খুব আনন্দ, রাতে বেলা চলাফেরা করতে খুব একটা আনন্দ ভাই। আমরা এখানে মধ্যে রাত্রে থাকি, 10 বাজে একত্র থাকি, তার মধ্যে রাত্রে পার্টি করি, একদিন বিরিয়ানি, একদিন বুনা খিচুড়ি, আর আমরা ঘর থেকে পছন্দ করি আমরা এই ডেরা, আমরা আনন্দ, খুব আনন্দ পাই। আপনারা দোয়া করবেন, এই যে মাঠ, কোনো সমস্যা নাই, আমরা রাতে থাকতে কোনো সমস্যা হয় না। যে রাত্রে ভয় পান না? সারা রাত্র মানুষ থাকে, সারা রাত্র মানুষ চলাফেরা করতেছে, কিন্তু ভয় নাই। আপনাদেরকে ডেরাটা দেখাচ্ছি, দেখেন বিশেষ করে যে ওনারা থাকার জন্য কতটা সেফটি দিয়েছে, মাশাআল্লাহ। যে ঘরবাড়ি বাসা বাড়ির যে কোনো অংশে কম না, এটাই ওনাদের জন্য রাজপ্রাসাদ। মাঝে মাঝে খাওয়া দাওয়া তো এখানে করেন? বিকেলে খাওয়া দাওয়া করে বেন্ডাতে আবার এখানে খাওয়া। বাঙ্গি তরমুজের লেগে বেলানগর আউটবাগ ইয়ে বিখ্যাত ছিল। মানে কোনো হাইব্রিড না তো বাঙ্গি? পাঙ্গির থেকে বিচরিকা আবার এই দই ঘুরে এই দই, এই 50 দাদার আমলের থেকে এই 20 দই, এই বিষটা ওই কারণ অতিরিক্ত যে সার কেমিক্যাল তেমন একটা দেন না তো? এই যে বাঙ্গি, এই যে বাঙ্গিটা, নিয়মিত এই যে বাঙ্গিটা, কেউ কোন কেমিক্যাল এই বাঙ্গিটা দিয়ে কুলুপ কাটি, এভাবে কুলুপ কাটতে সাইরা, এভাবে কুলুপ কাটতে এই ডাতের ভিতর থেকে দানাটা বার করি, দানাটা বার করে তারপরে এই দানাটা রই আমরা আবার সমস্যা নাই। নিজেরা সরাসরি বীজ করে না? আমরা কুলুপ করি, এভাবে কুলুপ করে কাটতে দানাটা মানে বাঙ্গিটা ফুল পাকতো যখন বীজ করেন? কুলুপ কাটতে কতদিন রোদ্রে শুকাতে হয় বিচিগুলো? দুই দিন তিন দিন শুকালি এই গেরা দিয়ে তখন আবার একদিন রোদ লাগে, জমিনে লাগানোর আগে বাদামের রোদটা দিতে হয়। ভাই এই লার্কি নিয়ে যাচ্ছে অরিজিনাল কৃষক ভাই। আপনার শুধু বাঙ্গি, মিষ্টি কুমড়া, খিরা না, আপনার কৌচার জন্য বিখ্যাত। দেখেন মাশাআল্লাহ কত বড় কৌচা দেখা যাচ্ছে, মিষ্টি কুমড়া এবং ফ্রেশ এবং তাজা। দেখেন স্পষ্ট দেখাচ্ছে আমার ক্যামেরা। আপনাদের কৌচা খাওয়াতে স্বাদ কেমন? খুব আলহামদুলিল্লাহ, মিষ্টি করতে স্বাদ ভালো, সবজি সব দিক দিয়ে আনন্দ, খাওয়া সর্বদিক দিয়ে সব দিক দিয়ে সুবিধা। দেখেন কত বড়, মাশাআল্লাহ কল্পনার বাইরে, অরিজিনাল জমিন থেকে সরাসরি সেই বেলানগর সবসময় রেকর্ড করে আসছে যে কোনো আপনার কৃষি কাজের জন্য সবসময় সেরা, এবং ওনারা কঠিন পরিশ্রম করে এবং ওনারা বুঝে ফলন থেকে ফলন বার করতে হয়, করতে করতে প্রত্যেকটি ভাই অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ। ভাই বাজারে নিয়ে যাইতেছেন? প্রতিদিন এভাবে বাজারে নিয়ে আসেন? বাঙ্গিগুলো কাঁচা না পাকনা? কাঁচা আছে, পাকনা আছে। যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ভাই অসাধারণ। প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে চমৎকার আপডেট ভিডিও দেওয়ার জন্য তাজা বাঙ্গির, যাতে এরকম তাজা ফল ফ্রুটের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।